আমি অ্যাডভোকেট মমতাজ করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ নিপীড়িত নারী শিশু আইনি স্বাস্থ্য সেলের টাঙ্গাইল জেলার প্রধান এবং আমি বর্তমানে মেম্বার। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি বিএনপি সমর্থিত ছিলেন। আমি যখন খুব ছোট ছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর আমি দেখেছিলাম আমার বাবাকে অনেক কান্না করতে। তারপর থেকেই সে এত বেশি কান্না করেছিল যে সেদিন তার খাওয়া দাওয়া বন্ধ ছিল। তারপর থেকেই আমি এই দলটার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করি। তারপর আমার মরহুম ভাই মতিয়ার রহমান এই সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, উনি ক্যান্সারজনিত কারণে মারা গিয়েছেন। আর জেনারেল মাহমুদুল হাসান সাহেব আমার রাজনৈতিক অভিভাবক, তিনি এই সদর আসনের 6বারের এমপি। আমার রাজনীতির হাতে খড়ি মূলত তার অনুপ্রেরণাতেই। তিনি আমাকে রাজনীতি শিখিয়েছেন এবং 6বার এমপি হওয়ার পিছনে আমার পরিবারের সবচেয়ে বেশি শ্রম ছিল। এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কৃষিমন্ত্রী ছিলেন, তিনি সিটির মেয়র ছিলেন, 6বারের এমপি ছিলেন। তার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডই কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে পরিচালনা করা হতো। বা আমি একদমই যখন হাফ প্যান্ট পড়েছি, আমি ক্লাস 7-এ পড়েছি, তখন থেকেই আমি এই রাজনীতির বিশাল একটা পরিসরে, তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান। সেই কারণেই রাজনীতি একদম আমার পা থেকে মাথা পর্যন্ত, জন্মলগ্ন থেকেই রাজনীতির সাথে আমার কাজ করতে হয়েছে। গণমানুষের অধিকার, তাদের দাবি দেওয়া মানতে হয়েছে, তাদের সেবা করতে হয়েছে। সব কর্মকাণ্ডই কিন্তু এই পরিবার থেকে হয়েছে, আমার পরিবার থেকে হয়েছে। আমার মনে হয় যে এই বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর পিছনে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার পিছনে আমি আসলে, যদিও জেনারেল মাহমুদুল হাসান আমার অভিভাবক ছিল, রাজনীতির একটা সমঝোতা হয়েছিল আমার মাধ্যমে। যেমন শামসুল আলম তোফাভাই যখন জেলা বিএনপির প্রেসিডেন্ট ছিল, সে সময় জেনারেলের সাথে তাদের একটা সৌহার্দ্যপূর্ণ যে রাজনৈতিক আচরণ, ষড়যন্ত্র ছাড়া, গ্রুপিং ছাড়া ওইরকম একটা রাজনীতি মনে হয় আমি করতে পেরেছিলাম। দুজনের মাধ্যমে, জেনারেল এবং তোফাভাইয়ের মাধ্যমে লং টাইম রাজনীতি চলছে। বিশেষ করে তোফাভাইও আমার বাসা বসেই, আমার এই চেম্বারে বসেও তিনি রাজনৈতিক পরিচালনা করতেন। অনেক সময় হাস্যকর ব্যাপার হতো, জেনারেলে একটা কাজ দিলে আমি বলতাম যে তোফাভাইয়ের সাথে আসি, আবার তোফাভাই একটা কাজ দিলে জেনারেলের সাথে আসি। এরা আসলে টাঙ্গাইলের কর্ণধার ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে। আর আন্দোলন বলেন, আমার একটা ফেসবুক আইডি আছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত মিডিয়া এই 17 বছরে, এই আওয়ামী লীগ হটানোর দুর্দিনে যতগুলো আন্দোলন টাঙ্গাইল এবং ঢাকায় হয়েছে, সমস্ত আন্দোলনে আমি ছিলাম। এমন একটা আন্দোলন কেউ বের করতে পারবে না যখন রাজপথে আমি ছিলাম না। এমন একটা আন্দোলন কেউ বের করতে পারবে না যেদিন টাঙ্গাইলের মাঠে আমি আমার মহিলা দল নিয়ে মশাল মিছিল না করেছি, আমি আমার মহিলা দল নিয়ে এই পেকোয়া আওয়ামী লীগের বিরুদ্ধে লাঠি হাতে আন্দোলন করি নাই। এমন কোনো একটা আন্দোলন, আসলে আমি যে কথাটা বলবো, 23-এর যে বাসানির মাজারে ফুল দেওয়া, 23-এর 17 নভেম্বরে, সেদিন কিন্তু এই আওয়ামী লীগের পেকোয়া বাহিনীর সামনে এবং এদের মন্ত্রী এমপিদের সামনে আমি একমাত্র জেলা মহিলা দলের পক্ষ থেকে মৌলানা ভাসানীর মাজারে ফুল দিয়েছিলাম এবং তার মাজারটা জিয়ারত করছিলাম। সেই দিন কিন্তু আমি কোনো জেলা বিএনপির কোনো লোকও আমি খুঁজে পাচ্ছিলাম না তার ভাসানীকে সম্মান দেখানোর জন্য। সেদিন আমার মহিলা দল নিয়ে আমি গিয়েছিলাম। আপনি গোলাপবাগ যে মাঠে 10 তারিখ, 10ই ডিসেম্বর যে মহাসমাবেশটা হয়, ঠিক তার 3 দিন আগে ষড়যন্ত্র করে একটা মহিলা দলের কমিটি টাঙ্গাইলে আনা হয়েছিল। শুধু প্রেসিডেন্ট মৌখিকভাবে ভারপ্রাপ্ত সেক্রেটারি দেখায়। সেদিন আমি কান্না বিজড়িত হৃদয়ে, আমার হৃদয়ের কিন্তু ক্ষরণ হচ্ছিল। আমি শত শত মহিলা নিয়ে ওই গোলাপবাগ যে মাঠ, সেখানে কিন্তু মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলাম। তারপর আপনার 28 অক্টোবর ঢাকার যে বিভীষিকাময় একটা ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হয়েছিল, সেদিনও আমার প্রাণের যে নেতা, আমার প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু সেদিন রক্তাক্ত হয়ে, অনেক রক্তমাখা একটা পাঞ্জাবি আপনারা দেখেছেন, সে ফিরেছিল, সে প্রতিহত করেছিল সেই আন্দোলনটা। সেখানে কিন্তু স্টেজের সামনে এবং স্টেজের মাঝখানে আমার মহিলা দলের শত শত নেতাকর্মী, টাঙ্গাইলের মহিলা নেত্রী ছিল। সেদিন আমি কিন্তু ব্যাকুল হয়ে গিয়েছিলাম যে আমার কোন মহিলা মারা গেল,
কিংবা গুলি খাইলো, টিয়ারসেল, কাঁদুনি গ্যাস, এইসবের মাঝে আমরা কোনো বাসাতে আমাদের প্রশ্রয় দেওয়া হচ্ছিল না। মেয়েরা ডেনে পড়ে যাচ্ছিল। আমাকে দেখেছিলাম সেদিন রাজনীতির কি একটা বন্ধন, আমাকে অনেক যুবদল ছাত্র দলের ভাইয়েরা ছেপ করে নিয়ে একটা বাসার গেটে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে মারা হচ্ছে, তারপর আপনি ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে, রক্ত ঝরছে, কিন্তু সেদিন আমাকে তারা ছেপ করেছিল। কোনো ছেলে কিন্তু আমার পরিচিত ছিল না। এটা একটা ছিল জাতীয়তাবাদী শক্তির আদর্শের বন্ধন। কোনো রকমে চেক করে আমাকে একটা গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা পরবর্তী আন্দোলনটাকে প্রতিহত করেছিল। সেদিন ওইখানে সেলিমা রহমান, নীলুফার, ইয়াসমিন খান, হেলেন জেরিন, সুলতান আহমেদের হাত ধরে আমি বেশি আন্দোলন করেছি। বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আফরোজা বাবি, এরাও কিন্তু ছিল। এরাও কিন্তু সবাই, আমরা সেদিন ভাবতেও পারি নাই যে আমরা মানে এইভাবে ভালোভাবে বাসায় ফিরতে পারবো। আল্লাহ রব্বুল আলমিনের দোয়ায় আমরা আহত হয়েছিলাম, কিন্তু ফিরে এসেছিলাম। তারপর পুলিশের সাথে আমাদের অনেক সংঘর্ষ হয়েছে। টাঙ্গাইলের পুলিশ 5ই জানুয়ারি যেটা মানে একটা নির্বাচন করেছিল, যেটা আমরা একটা কালো দিন হিসাবে, সেদিনও আমার অনেক ভাইদেরকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায়। আমি কিন্তু নিজেই ওসি সাহেবের সাথে তর্ক বিতর্ক করে আমাদের ভাইদের সারিয়ে এনেছি। বটতলাতে যে একটা বিভীষিকাময় অধ্যায় সৃষ্টি করেছিল, এখানে আওয়ামী লীগের ফারুক সাহেব, জহের সাহেব সহ কয়েকজন মন্ত্রী মিনিস্টার এখানে কিন্তু উপস্থিত থেকে তারা প্রকাশ্যে গুলি করতেছিল। সেইখানে কিন্তু আমি প্রতিহত করেছিলাম। আজকে দেখেন, যারা অনেকেই রাজনীতি করেছেন, অনেকেই বলেন, অনেকেই অনেক বাহবা নেন, কিন্তু সে সময় একদিনের মিছিল, একদিনের রাজনীতির যে কষ্ট, অনেকে সারা জীবনের রাজনীতির সাথে যদি তুলনা করেন তাও সমান হবে না। সেই সময়, সেই দুর্দিনের সময় যখন আমরা মাঠে ছিলাম, আমার মহিলা দল মাঠে ছিল, এবং বাংলাদেশের সবচেয়ে একটা শক্তিশালী মহিলা দল এই বাংলাদেশে আমি পরিগণিত করেছিলাম। আমার মহিলারা এই সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের আদেশে আমরা রাজনীতি করেছি। সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের রাজনীতিতে যে এনার্জি দিয়েছিল, তার সাথে আমরা রোড মার্চে গিয়েছি, তার সাথে আমরা তারুণ্যের সমাবেশে গিয়েছি। আমরা সেই সিলেটে, সেই বগুড়া, সেই খুলনা, চট্টগ্রাম, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাসে করে করে এই রাতভর আমরা গিয়েছি। আমরা কতদিন রাস্তায় থেকেছি, কতদিন আমরা খেতে পাই নাই। এগুলা কিন্তু একটা গল্পকথার কাহিনীর মতো এখন মনে হয়, কিন্তু সেই বাস্তবতাটা ছিল আমার জীবনে, এবং সেটাই আমি সুলতান সালাউদ্দিন টুকুর আদেশে এই রাজনীতি করেছিলাম। এবং কি পল্টনে আপনার যতগুলা মিটিং মিছিল হয়েছে, যতগুলা নারী আন্দোলনের সংগ্রাম হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সবচেয়ে বেশি মহিলা নিয়ে আমি সেখানে উপস্থিত হয়েছি। এমন কোনো জায়গা নাই যেখানে আমি ছিলাম না, যেখানে আমি এই দুর্দিনে রাজনীতি করিনি। আমি সবসময় বলতাম যে বিএনপির এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বাঁচিয়ে রাখে, এবং এই দেশে যেন জনাব তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আমার বিএনপির আজকের দিনটার জন্য অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক অনেক টাকা, অনেক কিছু আমার জীবনে গিয়েছে, কিন্তু আমি পিছুপা হইনি। আসলে সদরবাসীর প্রশ্নে আমি যেটা বলবো, যে আমরা কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি বললাম যে জেনারেল মাহমুদুল হাসানের সময় থেকেই রাষ্ট্রীয়ভাবে অনেক কাজ করেছি, মানুষের উপকার করছি। করোনাকালীন সময়ে যেটা আমাদের যে অভিভাবক সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তিনি আমাদের মানুষের মাঝে পাঠিয়েছেন ওষুধ, বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবেই এই করোনার রোগীদের জন্য, যেখানে আমি শুনেছি করোনার রোগী আসক্ত হয়েছে, কিন্তু করোনা এমন একটা ভাইরাস ছিল যে মানুষ খুব ভীত ছিল, একজন আরেকজনের কাছে যেত না, কিন্তু আমি মাস্ক পরে ঠিকই আমি সে সময় ডাক্তারদের কল করে তাদের সেবা দিয়েছি এবং মানুষের কাছে গিয়েছি। আমি ব্যক্তিগত তহবিল থেকে তাদের ত্রাণ দিয়েছি। আমি বন্যার সময়ে অসংখ্য পরিবার আমার চরঞ্চলে আমি ত্রাণ দিয়েছি। তারপর করোনাকালীন সময়ে তাদেরকে আমি হেল্প করেছি, চিকিৎসা সেবায় তাদেরকে হেল্প করেছি। সুলতান সালাউদ্দিন টুকু ভাই অনুপ্রেরণায় তার সাহায্যও আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তিনি কিন্তু অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অনেক করোনা রোগীদের উপকার করেছেন, সেগুলোর সুযোগ হয়েছে পৌঁছে দেওয়ার। আমি ব্যক্তিগতভাবে করোনা রোগীদের অনেক সেবা যত্ন করেছি, এবং যখন বন্যায় মানুষ ত্রাণের অভাবে ভুগছে, তখন আমার চর এলাকায়, আমার পশ্চিম টাঙ্গাইলের সর্বশেষ ইউনিয়ন কাকুয়াতে আমার জন্ম। আমি চর এলাকায় বেড়ে উঠেছি। মানুষের যে চর এলাকার মানুষের যে জীবিকা নির্বাহ, মানুষের যে দৈনন্দিন প্রয়োজনীয় কী সব জিনিসপত্র, এবং প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে মানুষের যেসব জিনিসের প্রয়োজন হয়েছে, আমি আমার সাধ্য মতো
সেগুলো আমি নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছি এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে এসেছি। কোনো কিছুর বিনিময় আসবে বা বিনিময় পাবো এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি কিন্তু কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করিনি। আমি একজন মানুষ হিসাবে, মানুষের সেবক হিসাবে ছোটোবেলা থেকেই যে আমি একটা প্রশিক্ষণ পেয়েছি যে মানুষের সেবার জন্য ছুটে যেতে হবে, কাজ করতে হবে। আজকের সেই হাফ প্যান্ট পরা থেকে আজকের মমতাজ করিম কাজ করতে করতে কাজের মাধ্যমেই কিন্তু চলে এসেছি। কাজের বাইরে আমার কোনো পরিচয় ছিল না। আসলে একটা বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ, আমরা যে সংগ্রামের মাধ্যমে ডেমোক্রেসিটা যে প্রতিষ্ঠা করতে পেরেছি, এখানে আমার দল কিন্তু একটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এখানে একাধিক প্রার্থী ছিল। এই গণতান্ত্রিক দেশে যে কেউ প্রার্থীতা ঘোষণা করতে পারে। তবে আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান, আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং তিনি যে রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছেন, তিনি কিন্তু অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবেন। উনি কিন্তু এইটা দেখবেন যে তৃণমূল থেকে যারা কাজ করতে করে উঠে আসছে, আমি বিশ্বাস করি, আমি প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখি এবং আমার এই সংসদ যে আমাদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাই, যার আদর্শে আমি রাজনীতি করেছি, তার কাছে কিন্তু নতুন করে আমার উপস্থাপন করার কিছু নাই। এবং সারা বাংলাদেশের মহিলা দলের যে সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট আফরোজ আব্বাস বাবি, সুলতান আহমেদ আছেন এবং সারা বাংলাদেশের যে আপনাদের মতো সাংবাদিকরা রয়েছে, মিডিয়া রয়েছে, আমি যে কাজগুলো করেছি এগুলো কিন্তু প্রমাণ রয়েছে, একটা দালিল প্রমাণ রয়েছে। অন্য কেউ কিন্তু এটা দেখাতে পারবে না। সেদিক থেকে চিন্তা করি যে একাধিক প্রার্থী হতে পারে, সেই জন্য আমার কোনো সমস্যা নাই। দল আমার প্রতি সুবিচার করবে এবং কি এখানকার যে ক্যান্ডিডেট, এখানকার যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাই, সে আমার প্রতি সুবিচার করবে। কারণ আমার কর্মকাণ্ড সম্পর্কে সারা বাংলাদেশ জানে, জাতীয়তাবাদী দল জানে, সকলেই অবগত আছে। সেই দিক থেকে আমি আশাবাদী।